আমাকে ধরতে পারেন যে এটা ট্রেন মিস করা মানুষ, ঠিক আছে, বাট আমার নিজের মনে হয়েছে যে আমরা যখন ছুটতে গিয়ে যখন প্ল্যাটফর্মে যাই, ট্রেন মিস হয়ে যায়, ভেঙে পড়ার কোনো কারণ নেই। তার কারণ একটু তাকালেই আমি দেখতে পাবো যে ওই প্ল্যাটফর্মে আমার মতোই আরও ট্রেন মিস করা নিশ্চয়ই কোনো যোগ্য নারী রয়েছেন। তা হতেই পারে যে কারুর সঙ্গে বিয়ে হতে পারে, বাট এক্ষুনি নয়। 2026 আমার কাছে লাস্ট গেটওয়ে। আর ডেফিনেটলি আমি যদি বিয়ে করার মতো পজিশানে বা কম্পোজিশানে যাই বা সময়ে যাই, অবভিয়াসলি 2026 সবাইকে জানিয়ে দিই কে করছে লোকে। হয়তো একজন খুব গুণী অভিনেত্রী, আমার অত্যন্ত পুরনো বন্ধু, তারপর তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হয়েছিল। বন্ধুত্ব অনেক পুরনো, প্রেমের সম্পর্ক এটা দীর্ঘ 3-4 বছরের। সেটার পরেও আমাদের বন্ধুত্ব যে কারণে অত্যন্ত সম্মানজনক জায়গায় রয়ে যায়। থেকেই আমাদের মানুষের আন্দোলন করতে গেলে জেলে পুরে দেয়, প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। তো সেটা কি কোনো পাত্রীর জন্য ভালো খবর হবে? শ্বশুরবাড়ি থেকে জিজ্ঞেস করলো জামাই কোথায়, বললো মা জেলে। তো ভাববে যে আমি তৃণমূলের মতো গরু কয়লা ফয়লা চুরি করে জেলে গেছি কিনা। কালকেই আমার ভাই বন্ধু কৌস্তব বাগচিরও একটা বড় করে বিয়ে হয়ে গেল। সেটা অত্যন্ত একটা আনন্দের খবর। কিন্তু কৌস্তব ম্যানেজ করতে পেরেছে। আইনজীবী তো অনেক ঝামেলাগুলো হয়তো আটকাতে পারে। বাড়ি বসে থাকা মানুষের সঙ্গে আমার পরবর্তী বিবাহিত জীবন আমার কাটাতে ভালো লাগবে না। আমি চাইবো যে অন্তত তিনি ঘামের দামটুকু বুঝুক, পরিশ্রমকে সম্মান করতে জানা এবং নিজে পরিশ্রম করা কোনো মানুষ হন, যে কোনো জীবিকার। একদমই আলাদা প্রসঙ্গ, রাজনীতির কোনো প্রসঙ্গ না, সিনেমা জগতেরও কোনো প্রসঙ্গ না, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে একটা প্রশ্ন। সেটা হচ্ছে গতকালকেই আমরা দেখতে পেয়েছি যে আপনি ফেসবুকে একটা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন আপনার প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী তনুশ্রী দেবী, তিনি বিয়ে করেছেন। এখন এটা নিয়ে বিভিন্ন জায়গায় রাজনৈতিক মহল থেকে শুরু করে সিনে দুনিয়ার সমস্ত জায়গায় একটা প্রশ্ন উঠছে, রুদ্রনীল ঘোষ কবে বিয়ে করছে? না, আমি সবার আগে ধন্যবাদ জানাবো আমাদের যারা মিডিয়ার বন্ধু এবং মানুষ যারা রয়েছেন, যে একজন খুব গুণী অভিনেত্রী, আমার অত্যন্ত পুরনো বন্ধু, তারপর তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হয়েছিল। বন্ধুত্ব অনেক পুরনো। অত্যন্ত দায়িত্বশীল একজন নারী হিসেবে আমি তনুশ্রীকে চিনি এবং জানি। ও সংসার, নিজের পরিবারকে দেখাশোনা করা এবং তার সঙ্গে নিজের কর্মক্ষেত্রে মডেলিং থেকে সিনেমা, সেটা খুব যত্নের সঙ্গে হ্যান্ডেল করতে পারতো বলে আমরা প্রত্যেকেই জানি যারা বন্ধু। তো প্রেমের সম্পর্ক এটা দীর্ঘ 3-4 বছরের। সেটার পরেও আমাদের বন্ধুত্ব যে কারণে অত্যন্ত সম্মানজনক জায়গায় রয়ে যায়। এবং আমি জানি না ও ভাবতো কি না, কিন্তু আমি প্রত্যেক মুহূর্তে মনে করতাম যে এরকম একটা যোগ্য একজন নারী, তার একটা সঠিক জায়গায় বিয়ে হওয়াটা দরকার। এবং আমি এই কারণে তনুশ্রী এবং তার আইটি প্রফেশনাল হাজব্যান্ড সুজিত বাবু, তাদের দুজনকেই ধন্যবাদ জানাই। এবং তনুশ্রীর আগামী যে জীবন তা অত্যন্ত সুখকর হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। কারণ কাজ এবং ব্যক্তিগত দায়িত্ব এই দুটোর মধ্যে ভয়ঙ্কর রকম সাম্যতা বজায় রেখেও চলতে পারে। আর ফলত যা হয়, আমাদের বাকি বন্ধু বান্ধবরা বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, আমাদের যারা কাজের দর্শক রয়েছেন, তারা যারা আমাদের কাজ পছন্দ করেন, একদম লাফিয়ে পড়ে শুরু করে দিয়েছেন যে তোমার কবে। দেখুন, বিয়েটা তো মানে বিয়ে করা যায় না। আপনার অলরেডি 50+, তো বিয়েটা কবে করবেন? কোনো অসুবিধে নেই, কোনো চিন্তাই নেই। দেখুন, বিয়ে শুধুমাত্র, অন্তত আজকের দিনে অন্তত বলতে পারি যে সন্তান উৎপাদনের কোনো একটা ব্যবস্থা নয়। বিয়ে দুটো পরিবারের বন্ধন, দুটো মানুষের একসঙ্গে শেষ মুহূর্ত অবধি থেকে যাওয়ার একটা পরিকাঠামো। সেখানে শুধুমাত্র দুটো মানুষ জোড়ে না, আরও অনেক কিছু জুড়তে থাকে, আরও অনেক মানুষ জুড়তে থাকেন। হ্যাঁ, এবার কিছু কিছু লোকজনেরা রয়েছেন যাদের অনেকগুলো বিয়ে হয়, এবার সেটা আইন মেনে হলে আমার সেটা নিয়ে কিছু বলবার নেই, তাদের ইচ্ছা। আমাদের সমাজেই সব ক্ষেত্রেই দেখতে পাই। সো আমাকে ধরতে পারেন যে এটা ট্রেন মিস করা মানুষ, ঠিক আছে, বাট আমার নিজের মনে হয়েছে যে আমরা যখন ছুটতে গিয়ে যখন প্ল্যাটফর্মে যাই, ট্রেন মিস হয়ে যায়, ভেঙে পড়ার কোনো কারণ নেই। তার কারণ একটু তাকালেই আমি দেখতে পাবো যে ওই প্ল্যাটফর্মে আমার মতোই আরও ট্রেন মিস করা নিশ্চয়ই কোনো যোগ্য নারী রয়েছেন। তা হতেই পারে যে কারুর সঙ্গে বিয়ে হতে পারে, বাট এক্ষুনি নয়।
আর কত দেরি? দর্শকদের মধ্য থেকে প্রশ্ন, বললাম না সিনে দুনিয়া থেকে রাজনৈতিক অরাজনৈতিক সব জায়গায় একটা প্রশ্ন, যে রুদ্রনীল ঘোষের বয়স 50+ হয়ে গেছে, তাহলে কবে ছাজনাতলায় দেখা যাচ্ছে, বা এই অঘ্রাণ মাসটা কবে আসবে, বা জানুয়ারিটা কখন আসবে? যেটা মজার কথা হয়েছিল যে কালকে রাজনৈতিক খুব ইম্পর্টেন্ট মিটিং চলছিল পরপর প্রায় 4-5 ঘন্টা ধরে। এবার তনুশ্রীর খবরটা আসবার পর থেকে বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে বাকি ব্যক্তিরা মানে তিষ্ঠতে দেয়নি। মিটিংয়ের মধ্যে কনস্ট্যান্ট আমি দেখতে পাচ্ছি মেসেজ এসে যাচ্ছে, উত্তর দিন উত্তর দিন উত্তর দিন উত্তর দিন। তো যাই হোক না কেন, আবার বলছি, অসম্ভব একটা মিষ্টি খবর, ভালো খবর। শুধু আমি না, যারা তনুশ্রীকে খুব ভালো করে কাছ থেকে চেনে, যে বন্ধু বান্ধবেরা যারা একসঙ্গে কাজ করেছে, মডেলিং হোক বা সিনেমার জগৎ হোক, তারা অত্যন্ত রকম হ্যাপি। এবার বিয়েটা একটা দায়িত্ব এবং সেটার জন্য একটা পরিবেশ দরকার হয়। দেখুন, যে রাজনৈতিক অস্থিরতা, যে দুর্ভোগ, যে যন্ত্রণা পশ্চিমবঙ্গে চলছে, সেটাকে মানিয়ে গুছিয়ে কিছু মানুষ পারেন একটা আনন্দের জীবন যাপন করতে। কালকেই আমার ভাই বন্ধু কৌস্তব বাগচিরও একটা বড় করে বিয়ে হয়ে গেল। সেটা অত্যন্ত একটা আনন্দের খবর। কিন্তু কৌস্তব ম্যানেজ করতে পেরেছে। আইনজীবীতে অনেক ঝামেলাগুলো হয়তো আটকাতে পারে। যেখানে প্রত্যেক মুহূর্তে দেখলেন, কদিন আগেই বারাসাতে গেলাম একটা হাসপাতালে জানতে, সেখানে আমার নামে ভুয়ো FIR করে দিল। তো এবার ধরুন, সংসার করতে গেলে, এই ধরনের অশান্তি নিয়ে করতে গেলে তো পরিষ্কার বউ অসন্তুষ্ট হবে। থেকেই আমাদের মানুষের আন্দোলন করতে গেলে জেলে পুরে দেয়, প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। তো সেটা কি কোনো পাত্রীর জন্য ভালো খবর হবে? শ্বশুরবাড়ি থেকে জিজ্ঞেস করলো জামাই কোথায়, বললো মা জেলে। তো ভাববে যে আমি তৃণমূলের মতো গরু কয়লা চুরি করে জেলে গেছি কিনা, এসব ভাববে। তো যাই হোক, একটু শান্তির পরিবেশ বা একটু সময়ের জায়গাটায় অপেক্ষা করছি। বন্ধুবান্ধব যে লেভেলে প্রেশার দিয়েছে, যেভাবে অপমান করছে, এক কথায় বলা উচিত আমার, তাতে 2026 আমার কাছে লাস্ট গেটওয়ে। আর ডেফিনেটলি আমি যদি বিয়ে করার মতো পজিশানে বা কম্পোজিশানে যাই বা সময়ে যাই, অবভিয়াসলি 2026 সবাইকে জানিয়ে দিই কে করছে লোকে। হয়তো আমার এই মুহূর্তে নারী পুরুষ বন্ধুরা রয়েছেন, রাজনৈতিক কর্মী বন্ধুরা রয়েছেন, অভিনয় জগতেও বন্ধু বান্ধবীরা রয়েছেন, কিন্তু সেই অর্থে প্রেমটা নিজের কাজের দায়িত্বের ওপরে রয়েছে। তাহলে কি ধরে নেওয়া যাবে রাজনৈতিক মহলে কারোর, মানে আপনার যে যোগ্য প্রার্থী যাকে বলছেন বা যোগ্য মনে করছেন বা যোগ্য লক্ষ্মীটি, সেটা কি তাহলে রাজনৈতিক মহলের কেউ হতে পারে? না, মানে সেটা এখনো পর্যন্ত কোনটা হতে পারে তো জানি না, মানে একাধিক রয়েছে। তবে হ্যাঁ, ডেফিনেটলি বাড়ি বসে থাকা মানুষের সঙ্গে আমার পরবর্তী জীবন, বিবাহিত জীবন আমার কাটাতে ভালো লাগবে না। আমি চাইবো যে অন্তত তিনি ঘামের দামটুকু বুঝুক, পরিশ্রমকে সম্মান করতে জানা এবং নিজে পরিশ্রম করা কোনো মানুষ হন।